এই বাংলাতে কেন সিবিআই তদন্ত বা এনআইএ তদন্ত শুরু হবে না? এই যে হাজারে হাজারে ভোটার কার্ড রাস্তায় পড়ে থাকতে, এই যে আধার কার্ডগুলো রাস্তায় পড়ে থাকছে, বিশ্বাস করুন এগুলো কিন্তু কোনো ভারতীয় হিন্দু বা ভারতীয় মুসলমানের হবে না। এগুলো নির্ঘাত বাংলাদেশিদের, নির্ঘাত ভুয়ো ভোটারদের, নির্দিষ্টভাবে যারা বাংলাদেশ থেকে এসেছিল, ভয় পেয়েছে। যে ছবি এই মুহূর্তে দেখছি, দেখুন এই মুহূর্তে যে ছবি দেখছেন পূর্বস্থলী বর্ধমানের ছবি। আমি ফুল শব্দ সহ ন্যাটসে শোনাবো প্রথম থেকে আবার। এই আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি? হ্যাঁ, এগুলো সব উদ্ধার হলো এখানে, এই বিল থেকে। বিল থেকে কি কি নাম লেখা আছে? এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ, তারপরে আপনার এটা আছে জাকির শেখ। এই আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি? হ্যাঁ, এগুলো সব উদ্ধার হলো এখানে, এই বিল থেকে। বিল থেকে কি কি নাম লেখা আছে? এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ, তারপরে আপনার এটা আছে যে ছবিটা দেখছেন এটা পূর্বস্থলীর ছবি। পূর্বস্থলীতে কেউ প্রশ্ন করবে না কেন এটার এনআইএ তদন্ত হবে না, সিবিআই তদন্ত হবে না, সিআইডি তদন্ত হবে না? এই এত সংখ্যক এই আধার কার্ড ফেলে কারা চলে গেল? এই অ্যাড্রেসগুলোতে কেন পুলিশ পৌঁছাবে না? এই অ্যাড্রেসগুলোতে কেন এসটিএফ এর অফিসাররা পৌঁছাবে না? কেন জিজ্ঞেস করবে না এই নামে কেউ রয়েছে কিনা? এই আধার কার্ডে অ্যাকচুয়ালি আসল ব্যক্তিটির ছবি রয়েছে না কোনো ভুয়ো ব্যক্তির ছবি রয়েছে? কিছুদিন আগেই কল্যাণীতে 3 বস্তা ভোটার কার্ড পাওয়া গেছিল। রাজগঞ্জ, জলপাইগুড়ি, মানে চিকেন স্নেক শিলিগুড়ি করিডোরের পাশে এই এত সংখ্যক আধার কার্ড, এত সংখ্যক ভোটার কার্ড, এটা কল্যাণীর ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এত মানুষ তাদের আধার কার্ড কি হারিয়ে গেছে? এত মানুষ তাদের ভোটার কার্ড কি হারিয়ে গেছে? না, এই শতাধিক ভোটার কার্ড হারায়নি, শতাধিক আধার কার্ড কারোর হারায়নি।